জঙ্গলের পাশেই একটি কাঠুরিয়া বাস করত। সে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করেই সংসার চালাতো। রিনা, তুমি আজকে পড়তে বসোনি কেন? তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তে বসো। মা, এখন তো তরমুজের মৌসুম, আমি তরমুজ খাবো। বাবাকে বলো বাজার থেকে যেন তরমুজ নিয়ে আসে আমার জন্য। ঠিক আছে মা, তুমি পড়তে বসো। তোমার বাবাকে বলবো তরমুজ নিয়ে আসতে। এরপর রিনা পড়তে বসলো। এদিকে কাঠুরিয়াও জঙ্গল থেকে কাঠগুলো কেটে বাড়িতে নিয়ে আসলো। শুনছ রিনার বাবা? রিনা তো তরমুজ খেতে চেয়েছে। আজকে বাজারে কাঠগুলো বিক্রি করে একটা তরমুজ নিয়ে এসো। জঙ্গলে তো ঠিক মতো কাঠই পাচ্ছে না, আর এদিকে বাজারে তরমুজের যে দাম। ঠিক আছে, আজকে কাঠগুলো বিক্রি করে তাহলে একটা তরমুজ নিয়ে আসব। এরপর কাঠুরিয়া কাঠগুলো বাজারে বিক্রি করে বড় একটি তরমুজ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কাঠুরিয়ার বাড়িতে যেতে হতো জঙ্গলের ভিতর দিয়ে। এদিকে সন্ধ্যাও নেমে আসলো। তরমুজটি নিয়ে কাঠুরিয়া বাড়ির দিকে এগোতে থাকলো, কিন্তু হঠাৎ করেই কাঠুরিয়ার সামনে একটি ডাইনি চলে আসলো। কিরে কাঠুরিয়া, তরমুজ নিয়ে যাচ্ছিস? তরমুজটা আমাকে দিয়ে দে। ডাইনি, আমি অনেক কষ্টে তরমুজটা কিনেছি, আমার থেকে তরমুজটা নিস না। নেব না? কি বলিস রে কাঠুরিয়া? দাদা, এখনই আমি তোর তরমুজটা খেয়ে ফেলবো। এই বলে ডাইনিটি কাঠুরিয়ার তরমুজটি নিয়ে আকাশে উড়াল দিল। এরপর কাঠুরিয়া কাঁদতে কাঁদতে জঙ্গলের গভীরে প্রবেশ করলো এবং এক জায়গায় দাঁড়িয়ে সে কাঁদতে থাকলো। এদিকে ওই পথ দিয়ে যাচ্ছিল সাধু বাবা। সাধু বাবা সেই কাঠুরিয়াকে দেখে তাকে জিজ্ঞেস করলো, হে কাঠুরিয়া, এই জঙ্গলে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? সাধু বাবা, আমি একটি তরমুজ কিনেছিলাম অনেক কষ্টে কাঠগুলো বিক্রি করে, কিন্তু ওই ডাইনি রাস্তায় আমার তরমুজটি কেড়ে নিয়ে আকাশে উড়াল দেয়। এখন আমি খালি হাতে বাড়িতে কিভাবে যাই সাধু বাবা, বলেন। ঠিক আছে বাছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ব্যবস্থা আমি করছি। এরপর সাধু বাবা একটি জাদু শক্তি দিয়ে তরমুজ ম্যান সামনে হাজির করলো। এরপর বলল, শোনো কাঠুরিয়া, এই তরমুজ ম্যান অনেক জাদুকরী শক্তিধর। এর কাছে যখন যেরকম তরমুজ চাইবে ঠিক সেই রকমই তরমুজ পাবে। যাও বাছা, এই তরমুজ ম্যানকে সাথে নিয়ে বাড়িতে চলে যাও। যখনই তরমুজ প্রয়োজন পড়বে এই তরমুজ ম্যানকে বলবে, সে সাথে সাথে এনে দিবে। যাও। এরপর কাঠুরিয়া তরমুজ ম্যানকে সাথে নিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। তাদের বাড়িতে যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল। রিনার বাবা, সাথে তোমার এটা কে? এটা হলো জাদুর তরমুজ ম্যান। এর থেকে যখনই তরমুজ চাওয়া যাবে
তখনই নাকি সে এনে দিবে। সাধু বাবা এই তরমুজ ম্যানকে আমাকে দিয়েছে। তাই নাকি? তাহলে একটু পরীক্ষা করে দেখাও তো। এরপর কাঠুরিয়া তরমুজ ম্যানকে আদেশ দিল, হে তরমুজ ম্যান, আমাকে কিছু তরমুজ এনে দাও। ঠিক আছে, এনে দিচ্ছি। এরপর তরমুজ ম্যান তার জাদু শক্তি দিয়ে অনেকগুলো তরমুজ এনে আঙিনা ভরে ফেলল। এরপর থেকে কাঠুরিয়ার আর কোনো অভাবই থাকলো না। সে তরমুজগুলো বাজারে বিক্রি করে ধীরে ধীরে উন্নতি হতে থাকলো।